ইয়াই মাজহুলিন নিচে দুই নুক্তা। এখন একটা জিনিস আমরা লক্ষ্য করি, আমি দেখেন এখানে আমি কয়টা অক্ষর লিখছি, 12টা অক্ষর লিখছি। কয়টা অক্ষর? 12টা অক্ষর লিখেছি। এটার পিছনে একটু কারণ আছে, কারণ এই হরফগুলোকে গ্রামারের ভাষায় তাজিমের হরফ বলে। এই হরফগুলোকে কি বলে? তাজিমের হরফ বলে। এই হরফগুলোর নাম কি? তাজিম। হরফগুলোর নাম কি? তাজিম। তাহলে তাজিমের হরফ, বুঝছেন? তাজিমের হরফ এটা হলো হরফের উচ্চারণ কাছাকাছি কিন্তু পার্থক্য। যেমন ত আর তা শুনতে কাছাকাছি কিন্তু উচ্চারণে পার্থক্য আছে। এই ত আর তা মিলিয়ে ফেললে নামাজ নষ্ট হয়ে যাবে। ত জবর ত, তা জবর তা। তো এই যে বিষয়টা, এই পার্থক্যটা যদি আমার আপনার মধ্যে না থাকে, ত রে তা বানাই দিই আর তা রে ত বানাই দিই, নামাজ ভেঙে যাবে। কিন্তু এই জন্য 12টি হরফ এমন আছে যারা উচ্চারণে কাছাকাছি কিন্তু পার্থক্য। স্বাভাবিক যদি পার্থক্য না চেনা যায় সবাই ভুল করবে যারা না চিনবে, কিন্তু আপনারা যারা পড়তেছেন, আপনারা এই শিক্ষাটা পাচ্ছেন, আপনাদের আর ভুল হবে না ইনশাল্লাহ। বুঝছেন? ত এর উচ্চারণ কি হবে? জিহ্বার আগা সামনের দুই দাঁতের গোড়ার সাথে লাগবে ত ত ত। আর তা এর উচ্চারণ, তাও একই মাখরাজ, একই মাখরাজ কিন্তু তা তা। পার্থক্য কি? ত আর তার, একটা হবে ত আর একটা হবে তা। ত জবর ত। কিছু হরফ এমন আছে, এ বিষয়ে সামনে যখন হরকত শিখাবো তখন এটা বুঝবেন। কিছু হরফ আছে তারা আকার গ্রহণ করে না, আর কিছু হরফ আছে আকার গ্রহণ করে। যেমন বা জবর বা, কিন্তু খ জবর খ। খা বলা যাবে না, বুঝছেন? খা বলা যাবে? বলা যাবে না। বাংলায় কিন্তু খা আছে, ঠিক কিনা? হ্যাঁ, এই আকার গ্রহণ করবে না। হ্যাঁ হ্যাঁ, ত ঠিক তেমন, তা জবর তা, তা আকার গ্রহণ করবে কিন্তু ত আকার গ্রহণ করবে না। ত জবর ত। এখন দেখেন এই জটাও এরকম, জ আর জাল। এই জ আর জাল একই না, কাছাকাছি হরফ কিন্তু উচ্চারণে পার্থক্য। জ জবর জ, জও পাতলা জালও পাতলা, জর মাখরাজ যা, জালের মাখরাজ তাই, কিন্তু উচ্চারণে পার্থক্য। জ জবর জ আর জাল জবর জা, ঠিক আছে? এখন যদি আপনি ওই জালের উচ্চারণ জর মতো করে ফেলেন, যেখানে জাল আছে সেখানে জ করে পড়লেন, নামাজ ভেঙে যাবে না? বুঝছেন? এই জন্য অনেক সুন্দর ভাবে, তীক্ষ্ণ ভাবে বুঝতে হবে যে আমার এই জিনিসটা কি, বুঝে বুঝে পড়বো ইনশাল্লাহ, তাই না? আলহামদুলিল্লাহ। এখন দেখেন সদ আর সিন কাছাকাছি কিন্তু। সদ জবর ছ, সদ আকার গ্রহণ করে না, সদ আকার গ্রহণ করে না। ছ, সদ জবর ছ। আর সিন আকার গ্রহণ করে, সিন জবর সা। মাখরাজ কিন্তু একই। এইবার দেখেন হা আর হা, দুইটাই হা, ঠিক না? কিন্তু উচ্চারণে পার্থক্য, একটা গলার মধ্যে ঢুকতেছে আর একটা মুখের খালি জায়গায়। এটা উচ্চারণ কি? হা। সবাই বলেন, আবার বলেন। কোথার থেকে হবে? কণ্ঠনালীর মধ্যখান থেকে। হা 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 হা, খালি হা করলি হয়ে যাবে। এটা এই গোল হাটা হা করলি হয়ে যাবে, বুঝছেন? এই শোনেন, রোম সাম্রাজ্যের বাদশাহ হিরাকিলিয়াস এইটি গোয়েন্দা পাঠাইছে, যাও আল্লাহ রাসূলের সাহাবাকে অবস্থা দেখে আসো কেমন। ফিলিস্তিনকে কেন্দ্র করে যুদ্ধ হয়েছিল, বিশাল যুদ্ধ। ওদের 3 লাখ সৈন্যকে পরাজিত করেছিল মাত্র 30,000 সৈন্যই, বুঝছেন? তো ওরা গোয়েন্দারা এসে দেখে কি, আজান হয়েছে, তো এরা ব্যবসা বাণিজ্য সব কিছু জামা কাপড় জিয়ানে যা ছিল কাজ বাজ সব ফেলাইতে দৌড়ে মসজিদে গেছে। যার মাল জিয়ানে সেনি পড়ে রয়েছে, কোনো সংরক্ষণের কোনো ব্যবস্থা নাই। তো ওরা বলতেছে যে এরা কত বড় বলদ যে ধর্মীয় উপশালায় ডাক দেশে আর দৌড়াই চলে গেল। এটা কেমন এদের ধর্ম, আর কেমন এরা মানুষ, এদের বুদ্ধি কেমন, বিবেক কি এদের? তার মানে কি বুঝলেন? যখন আজান হয়েছে তখন আর তাদের এই দুনিয়ার কোনো চিন্তা নাই, আখিরাতের চিন্তা। আজান নামাজের মজা তারা পাইছিল,
ঠিক তেমনি আপনারা যদি পড়ার মজা পান তাহলে দুনিয়ার কোনো চিন্তা আসবে না। আমার বুরহান ভাই দোকান ফেলাইতে চলে আইছে, পড়ার মজা পাইছে, কি হাসি খুশি, দোকানের চিন্তা আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ বুরহান ভাইকে কবুল করে নিন, বলুন আমিন। আল্লাহ আপনারা কোরআনের কারি বানান, বলুন আমিন। এই সাথে সাথে আমাদের সবাইকে কোরআনের কারি বানান, বলুন আমিন। বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, আপনারা কারি হবেন যদি আপনারা চান, ভালো করে পড়েন, ইনশাল্লাহ আপনাদের কারি আনার সার্টিফিকেট আমি এনে দেবো। কারণ আপনাদেরকে নিয়ে আমি এক মাদ্রাসায় রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিয়ে যাবো, আপনারা পাস করবেন ইনশাল্লাহ। সেইভাবে আপনাদের পড়াচ্ছি, বুঝছেন? আমি একজন আলেম, আমার কাছে আপনারা পড়তেছেন, একজন আলেমের পড়া যেমন সহি শুদ্ধ, ইনশাল্লাহ আপনাদের পড়া ওরকম সহি শুদ্ধ হবে। শুধু চেষ্টা করতে হবে। যতদিন আল্লাহ আমার হায়াত দারাজ করুক, যতদিন আমি এখানে আছি আমি পড়াই যাব, বুঝছেন? যদি 1 বছর লাগে 1 বছর এইরকম মনে টার্গেট করেন, দেখবেন অবশ্যই শিখবেন। আল্লাহ পাক কবুল করেন। এখন দেখেন জিম আর জ কাছাকাছি হরফ, তাই না? জিম জবর যা, জিম জবর যা, আর এই যে ঝ জবর হবে ঝা, এটাও আকার গ্রহণ করে, কিন্তু জিম জিহ্বার মধ্যখান থেকে শক্ত, আর এই ঝটা কিন্তু জোরে হবে ঝ ঝ। সদ সিন ঝা এই মাখরাজগুলো একই, সদ সিন ঝা এর মাখরাজ একই, বুঝছেন? 13 নম্বর মাখরাজ। এখন দেখেন এই ঝটা আর জিমের পার্থক্য আছে না নাই? জিম মোটা হবে, বুঝছেন? জিম মোটা হবে, ঝটা শক্ত হবে, শক্ত করে ঝ ঝ ঝ। যখন মাখরাজ পড়াবো তখন ইনশাল্লাহ মাখরাজের সময় তাকরার হবে আপনাদের এটা। এখন দেখেন কফ আর কাফ, অধিকাংশ মানুষ এই কফ আর কাফের পার্থক্য বোঝে না, বুঝছেন? কফটা হবে কফ শব্দ, জিহ্বার গোলা তারপর তালুর সাথে লাগবে, শব্দ হবে কফ, আর কফ আকার গ্রহণ করে না। কফ জবর ক, কফ জবর ক, আর কাফ আকার গ্রহণ করে। হ্যাঁ, এখন দেখেন আমরা অধিকাংশ মানুষ, আপনারা যারা পড়তেছেন পড়ার পরে ঠিক হয়ে যাবে, কিন্তু যারা না জানে বা আপনাদেরও আগে এই সমস্যাটা হতো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কি পড়তেন? কিম পড়তেন, তাহলে কাবজের কি আছে, তাই না? কবজের ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হতে হবে কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই ধাক্কাটা আসতে হবে। কবের উচ্চারণ সবাই শিখবেন ইনশাল্লাহ। কত বড় ছেলেদের শিখালাম, কত মহিলারে শিখালাম, আর আপনারা তো পুরুষ মানুষ, জ্ঞানী গুণী মানুষ, বুঝছেন? অবশ্যই সবাই শিখবেন ইনশাল্লাহ। কয়েকটি হরফ লিখেছি, এখানে আছে 11টি হরফ। 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাই না? এখন মুরাক্কাবের বিষয়ে আমরা বলতে চাইছিলাম যে আজকের সবকে আমরা মুরাক্কাব শিখবো, মানে যুক্ত বর্ণ শিখবো। আলিফের সঙ্গে 11 সূরাতে 22টি হরফ মুরাক্কাব হয়। আলিফের সঙ্গে 11 সূরাতে 22টি হরফ মুরাক্কাব হয়। মুরাক্কাব আরেকটি ব্যাখ্যা হলো ডাইন দিকের হরফকে, ডাইনে যে হরফটা আছে আরবিতে ডাইন দিকে মানে কি? প্রথমে, আর বাম দিকে মানে পরে, শেষে। ডাইন দিকের হরফকে বাম দিকের হরফের সঙ্গে মিলিয়ে লেখাকে মুরাক্কাব বলে। কোরআনে ডাইন দিক থেকে দেখবেন অক্ষরগুলো খালি মিলেছে, একটা সাথে একটা মিলেছে। তো আলিফ 11 সূরাতে 22টি হরফের সাথে মুরাক্কাব হয়। সেই 11 সূরাত কি? বা আলিফ। এখন এই বা আলিফ বললি তা আলিফ সা আলিফ বলা লাগবে, এই জন্য এখানে সূরাত একটা, বার সাথে 1 সূরাত, বুঝছেন? বা আলিফ, তা আলিফ, সা আলিফ। এখানে দেখেন হা আলিফ, তাহলে খ আলিফ, জিম আলিফ বলা লাগবে? বলা লাগবে না, এই সূরাত একই, তাই কি 11টা সূরাত হয়েছে। সিন আলিফ এইভাবে লেখা আসবে, সিন আলিফ জবর সা এইভাবে লেখা আসবে, সাদ আলিফ জবর সা, বুঝছেন? সাদের সাথে আসলে এটা মিলে আসবে আলিফ, একে বলে মুরাক্কাব। একটা হরফের সাথে আর একটা হরফ মিলে আসা, যুক্ত বর্ণ। আলিফ, ওই লম্বা দাগ থাকা মানে আলিফ, বুঝতেছেন? এবার এবার একটু সহজ হয়েছে না? তো আলিফ, আইন আলিফ, দেখছেন? আইন আলিফ জবর আ, ফা আলিফ জবর ভা, ফার সাথে আলিফ এরকম মিলে আসবে।
কাফ আলিফ জবর কা, লাম আলিফ জবর লা, মিম আলিফ জবর মা, হা আলিফ জবর হা। এই 11 সূরাতে আলিফ এই অক্ষরের সাথে মিলে আসবে। আমার ডাক্তার কাকা আগের দিন প্রশ্ন করেছিলেন প্রথম দিকে যে কিছু কিছু হরফ দেখতেছি যে হরফের সাথে অক্ষর মিলতেছে না, ইয়া মিলতেছে না। কাকার প্রশ্ন ছিল তাই, ইয়া 10 সূরাতে মুরাক্কাব হবে আর বাকি 7 সূরাতে মুরাক্কাব হবে না। 10 সূরাতে 22টি হরফের সাথে ইয়া মুরাক্কাব হবে আর 7টি হরফের সাথে হবে না। এই 7টি হরফ নিচে লিখছি। ইয়া তো একটা, আলিফ ওই রকম। আলিফ 11 সূরাতে 22টি হরফের সাথে মুরাক্কাব হবে, মিলবে, আর বাকি 7 হরফ মিলবে না। এই যে সেই 7 হরফ। ওয়াও তাই, ওয়াও 10 সূরাতে 22টি হরফের সাথে মুরাক্কাব হবে, কিন্তু বাকি 7টি হরফ নিচেই লিখছি এর সাথে মুরাক্কাব হবে না। সেগুলো কি? দাল আলিফ। দালের সাথে আলিফ যত জায়গায় দেখবেন কোরআনে কোনো জায়গায় মিলবে না, যুক্ত হবে না। এই হরফের সাথে যুক্ত হবে, 22টি হরফের সাথে আলিফ যুক্ত হবে, কিন্তু এই নিচের এই 7টির সাথে যুক্ত হবে না, ফাঁকা থাকবে। দাল আলিফ যত জায়গা আছে দেখবেন ফাঁকা, জাল আলিফ যত জায়গা আছে দেখবেন ফাঁকা, র আলিফ যত জায়গা আছে দেখবেন ফাঁকা, জ আলিফ যত জায়গা আছে দেখবেন ফাঁকা, ও আলিফ যত জায়গায় আছে দেখবেন ফাঁকা, হামজা আলিফ যত জায়গা আছে ফাঁকা। আর আলিফ তো আলিফই, দুটি আলিফ একসাথে লেখা যায় না, কিন্তু এটা বোঝানোর জন্য দিছি যে আলিফের মধ্যে একটা হরফ কয়টা? 29টা। তাহলে 22টা হরফ আলিফের সাথে 11 সূরাতে মুরাক্কাব হবে। সেই 11 সূরাত দিছি এই যে 22টা হরফের সাথে কিন্তু আলিফ মিলবে, যুক্ত হবে, কিন্তু এই 7টা হরফের সাথে যুক্ত হবে না। ঠিক ইয়াটার ব্যাপারেও তাই। এখানে একটা দিয়ে বুঝালাম, বুঝছেন? প্রশ্ন পাইছেন? তাহলে এই 7টা হরফের সাথে ইয়া ও মুরাক্কাব হবে না, ইয়া মিলবে না। দালের সাথে ইয়া লিখবেন আলাদা আসবে, মিলে আসবে না। জালের সাথে লিখবেন আলাদা, ও রায়ের সাথে লিখবেন আলাদা, জয়ের সাথে লিখবেন আলাদা, ও এর সাথে ইয়া আসলে আলাদা, হামজার সাথে আসলে আলাদা, আলিফের সাথে আসলে আলাদা, বুঝছেন? হ্যাঁ, ওয়াওয়ের ক্ষেত্রেও তাই। দাল ওয়াও পেশ দু যখন লিখবো তখন এই দালের সাথে ওয়াও কি হবে না? মিশবে না, মুরাক্কাব হবে না। ওয়াও 10 সূরাতে 22 হরফের সাথে মুরাক্কাব হবে, এই 7 হরফের সাথে হবে না। ইয়া 10 সূরাতে এই 22 হরফের সাথে মুরাক্কাব হবে, কিন্তু এই 7টার সাথে হবে না। এইভাবে বাকি 22টার সাথে মিলবে, বুঝছেন? হ্যাঁ, 22টার সাথে জোড়ান থাকবে। আলহামদুলিল্লাহ। যখন হরকত শিখাবো, হরকত কাকে বলে? জবর জের পেশকে বলে। হরকত কাকে বলে? জবর জের পেশকে হরকত বলে। জবর জের পেশকে কি বলে? হরকত বলে। আর জজমকে সাকানাত বলে। জজমকে কি বলে? সাকানাত। এই জন্য আমরা অনেকে সাকিন বলি জজমকে, তাই না? সাকানাত বলে আরবিতে। আর তাসদীদকে বলে মুসাদ্দা। তাসদীদকে কি বলে? মুসাদ্দা। একই হরফ 2 বার উচ্চারণ করতে হয়, একই হরফ 2 বার উচ্চারণ করতে হয়, তাহলে মুসাদ্দা আমরা তাসদীদ বলি, বুঝছেন? 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। 2 জবর 2 জের 2 পেশকে কি বলে? তানবিন বলে। তাহলে হরকত হলো জবর জের পেশ। 1 জবর 1 জের 1 পেশকে কি বলে? হরকত বলে। 2 জবর 2 জের 2 পেশকে কি বলে? তানবিন বলে। জজমকে কি বলে? সাকানাত বলে। জজমকে কি বলে? সাকানাত বলে। তাসদীদকে কি বলে? মুসাদ্দা। তাসদীদকে কি বলে? মুসাদ্দা।